আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা যারা মনের অজান্তে ফিন ক্যাশে আপনারা লোন এপ্লাই করেছেন, তো আপনারা কিভাবে ফিন ক্যাশে লোন পরিশোধ করবেন খুব সহজেই এই সমস্ত প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো তার আগে চলেন, আমার এক ভাই এখানে কমেন্ট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন যে এক ভাই এখানে লিখেছে, অ্যাপস থেকে কিভাবে বাঁচতে পারি সেটা তো জানালেন না, এবং এই অ্যাপস আমার কোনো সমস্যা করতে পারবে? ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ এগুলা কি কোনো সমস্যা হবে? একটু জানাবেন ভাই, অনেক চিন্তায় আছি। ঠিক আছে ডিয়ার অডিয়েন্স, তো আপনারা যারা মনের ভুলে ফিনক্যাশ অ্যাপ আপনারা লোন অ্যাপ্লাই করে ফেলেছেন অলরেডি, আপনার ভেরিফিকেশন অথবা আপনার পাসপোর্ট সাইজ ছবি অথবা আপনার যাবতীয় ইনফরমেশন আপনি যদি সাবমিট করে থাকেন, তো আপনারা এখান থেকে আসলে কিভাবে বাঁচবেন অথবা মুক্তি পাবেন এবং আপনারা কিভাবে 100% সেফ থাকবেন, এই সমস্ত প্রসেস নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আশা করছি আমি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলেন তাহলে আজকে আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাই। আপনারা যারা অলরেডি ফিনক্যাশ অ্যাপ আপনারা অ্যাপ্লাই করে ফেলেছেন, আপনার এই অ্যাকাউন্ট আপনারা ভেরিফাই করে ফেলেছেন, আপনারা সর্বপ্রথম হচ্ছে আপনারা এই অ্যাকাউন্টে চলে আসবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সেটা হচ্ছে কিভাবে। আমি কোনো অ্যাকাউন্ট তৈরি করিনি, আমি আমি কোনো আমার ফোন নাম্বার এখানে দেইনি, এখানে ভেরিফাই করিনি, ওখান থেকে আমি ওটিপি দেইনি এবং এখান থেকে কোনো অ্যাপ্লাই করিনি। তো আমি এভাবে রেখেছি। তো চলেন তাহলে আজকে কিভাবে আপনি লোন পরিশোধ করবেন। তো ডিয়ার অডিয়েন্স, আপনি সর্বপ্রথম কি করবেন, আপনি যদি ফিনক্যাশে লোন নিয়ে থাকেন তাহলে আপনি সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করে পরিশোধ করতে পারবেন। তো নাম্বার ওয়ান হচ্ছে ফিনক্যাশ। ঠিক আছে, ফিনক্যাশ অ্যাপ খুলুন এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন। এখানে এটা বুঝিয়েছে, আপনি যদি ফিনক্যাশ অ্যাপ আপনি যদি ভেরিফাই করে থাকেন আপনার একটি ফোন নাম্বার দ্বারা, আপনি সেই ফোন নাম্বারই এখানে দিয়েবেন। ঠিক আছে, তো সেই ফোন নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। তো লগ ইন করার পর হচ্ছে মাই লোন অথবা অ্যাক্টিভ লোন, ঠিক আছে, এই অপশন আপনারা চলে আসবেন। চলে আসার পর হচ্ছে আপনার চলমান লোন নির্বাচন করুন, অর্থাৎ আপনি যদি এখান থেকে কোনো লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে, আর আপনি যদি কোনো লোন না নিয়ে থাকেন, তো সেই সমস্ত ভাইদের জন্য আমি একটি সুখবর দেবো ভিডিওর লাস্টে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। সেটা হচ্ছে, আপনি যদি এখান থেকে 5 থেকে 10 হাজার টাকা নিয়ে থাকেন বা 500 টাকা নিয়ে থাকেন অথবা অথবা 100 টাকা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার চলমান লোনটি এখানে নির্বাচন করবেন। তো 4 নাম্বার কাজ হচ্ছে রিপে। ঠিক আছে, রিপে বা পে নাও বাটনে আপনি চাপুন। ঠিক আছে, আপনি এখন তাকে পে করছেন। ঠিক আছে, অর্থাৎ আপনি পরিশোধ করছেন। আপনি এই বাটনে চাপবেন, চাপার পর হচ্ছে পরিশোধের পরিমাণ, আপনি যেই অঙ্কের টাকাটা আপনি এখানে লোন নিয়েছিলেন, অর্থাৎ আপনার যে বাকি আছে, অর্থাৎ ডিউ যে আছে, ডিউ অ্যামাউন্টটা আপনি সেই ডিউ অ্যামাউন্টটা দেখে এখানে নিশ্চিত করবেন যে আমি কত টাকা পেয়েছি এবং কত টাকা আমার ডিউ রয়েছে, যদি অরিজিনালি আপনি এখান থেকে লোন নিয়ে থাকেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি শুধু অ্যাপ্লাই করেছি, তাহলে আমি কি এই সমস্ত কাজগুলো করব? তো আমি গত ভিডিওতেও আপনাদেরকে আমি বলেছি, এই সমস্ত লোন অ্যাপ এটা 100% স্ক্যাম। এরা কখনো আপনাকে লোন দিবে না। তো 6 নাম্বার হচ্ছে উপলব্ধ পেমেন্ট পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ আপনি যে পেমেন্ট পদ্ধতি ব্যবহার করেছেন, অর্থাৎ আপনি এখান থেকে টাকাটা আপনি উঠিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আপনি টাকাটা যেটার মাধ্যমে পেয়েছেন ঠিক সেটার মাধ্যমে আপনি এখানে ওদেরকে পে করে দিবেন। এখানে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, ব্যাংক ট্রান্সফার রয়েছে ইত্যাদি। ঠিক আছে, যে কোনো একটি নির্বাচন করলে হয়ে যাবে। ঠিক আছে, এবার আসেন, ওরা যে আসলে বাটপারিটা করে সেটা হচ্ছে, পেমেন্ট সম্পন্ন করার পর সফল হলে রসিদ বা কনফার্মের সংরক্ষণ করুন। অর্থাৎ আপনি মনের ভুলে আপনি ফিনক্যাশ অ্যাপে অ্যাপ্লাই করেছেন, আপনি ওদের কাছ থেকে 1,000 টাকা পেয়েছেন, বিনিময়ে আপনাকে 2,000 টাকা দিতে হয়েছে। আপনি এখানে যেমন 1,000 টাকা লস করেছেন, এখন আপনি চাচ্ছেন যে আমি এই ভয় থেকে আমি আসলে একটু সেফলি থাকবো, অর্থাৎ আপনি নিরাপদ থাকবেন। তো সেক্ষেত্রে কি হবে, আপনি বাধ্য হয়ে আপনি সেই 1,000 টাকা ওদের আপনি লোনটা পরিশোধ করে দিবেন। তো লোনটা যখন আপনি পরিশোধ করবেন, ওখানে একটি ট্রানজাকশন আসবে। সেই ট্রানজাকশনটি আপনি চাইলে এখান থেকে আপনি স্ক্রিনশট রেখে দিতে পারেন, অথবা আপনি রসিদ অথবা অথবা আপনি জমা রসিদটি এখানে আপনি সংরক্ষণ করতে পারেন। ঠিক আছে, তো আরেকটা কথা বলে দিচ্ছি, যদি রিপে নাও অপশন না পান তাহলে অ্যাপের কাস্টমার সাপোর্ট থেকে আপনি সাহায্য নিন, অথবা তাদের সাপোর্ট ইমেল করতে পারবেন। সেটা হচ্ছে, এই দেখেন, ওদের ইমেল আমি দিয়ে দিলাম এখানে লিখে,
কাস্টমার, ঠিক আছে, customer@fincashbd.com, ঠিক আছে। তো আপনি যদি কোনো সমস্যা ফেস করেন অথবা প্রবলেম মনে হয় যে আমার এটা প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি সরাসরি ওখানে মেইল করবেন। তো এবার আসেন আমি যে মূল কথাগুলো বলবো। আপনারা যারা নতুন রয়েছেন, আপনারা যারা লোন অ্যাপ্লাই করে ফেলেছেন অলরেডি, অথবা অনেকেই লোন অ্যাপ্লাই করার কথা ভাবছেন, তো আমি তাদের জন্য আজকে একটি সতর্ক বার্তা দিতে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনি যদি লোন অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনি এই নিয়মে লোনটা পরিশোধ করে দিয়ে এই অ্যাপসটা আপনি আনইনস্টল করে দেন, ঠিক আছে। আপনি সম্পূর্ণ আনইনস্টল করে দেন, এটা একদম ব্লক মেরে দেন, ঠিক আছে, যেন ওরা আপনাকে আর না কখনো বিরক্ত করতে পারে। সেক্ষেত্রে কি করবেন, আপনি আপনি অজানা কোনো নাম্বার থেকে যদি অপরিচিত কোনো ব্যক্তি আপনার কাছ থেকে কোনো ওটিপি চায়, অর্থাৎ আপনার ব্যাংক ট্রান্সফার ওটিপি, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, যে কোনো ফাইন্যান্সিয়াল আপনার তথ্য যদি ওরা জানতে চায়, তো সেক্ষেত্রে আপনি কখনো ওদের কাছে শেয়ার করবেন না। আপনি তখনই ভাববেন এটা হচ্ছে ফিনক্যাশের কোনো প্রতিনিধি, ঠিক আছে। তখনই আপনার বুঝতে হবে। আর একটা কথা হচ্ছে, আমরা 99% মানুষ যে লোভে পড়ি ফিনক্যাশ অ্যাপে, যে দেখেন এখানে 30,000 টাকা ভেসে উঠলো, অ্যাপ্লাই নাও এখানে বাটন চলে এসেছে, তো তাহলে আমি অ্যাপ্লাই করি, আমি এখান থেকে 30,000 টাকা পেয়ে যাব, ঠিক আছে। তো যখনই আপনি অ্যাপ্লাইটা করবেন, ঠিক তখনই আপনি এখানে ধরাটা খাবেন। তো সকলকেই বলছি যারা নতুন এবং পুরাতন রয়েছেন, আপনারা এই সমস্ত স্ক্যাম লোন অ্যাপ থেকে আপনারা সম্পূর্ণ আলাদা থাকুন এবং সর্বদাই দূরে থাকাই আমি উত্তম মনে করি। তো আমি জানি না আপনাদের ভিডিওটা আসলে কেমন লেগেছে। তো আপনারা যারা অনেক চিন্তিত রয়েছেন ফিনক্যাশ লোন অ্যাপ্লাই নিয়ে, অথবা লোন অ্যাপ্লাই করে ফেলেছেন যে ভাই কিভাবে টাকা পরিশোধ করব, তো আজকে এই মাধ্যমটি আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। এবং এই সমস্ত লোন অ্যাপ যখন আপনি টাকা পরিশোধ করে দেবেন, সাথে সাথে এটা আপনি ব্লক এবং এই সার্ভার থেকে আপনি একদম সম্পূর্ণরূপে আপনি বেরিয়ে যাবেন। তো আশা করছি এই কাজগুলো আপনি যদি সম্পূর্ণরূপে করতে পারেন, তো তাহলে আমি আশা করছি এই ফিনক্যাশের প্রতিনিধি যে কোনো মানুষই আসুক না কেন, আপনার কোনো ক্ষতি ওরা করতে পারবে না, আপনার কোনো ব্ল্যাকমেইল ওরা করতে পারবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি। আমি চাচ্ছি না আপনারা শুধু অল্প কিছু টাকার জন্য আপনার দামি ইনফরমেশন গুলো ওদের হাতে আপনি তুলে দিবেন, ঠিক আছে। আপনার যদি একান্তই লোন নিতে প্রয়োজন মনে হয়, আপনি যদি আসলে আপনার একান্তই লোন নিতে প্রয়োজন মনে হয়, সেক্ষেত্রে বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে, আপনি সেখান থেকে আপনি লোন নেন। তবু আপনি এরকম অ্যাপের অথবা স্ক্যামের শিকার আপনি না হন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আশা করছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।